রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুর 10 নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। সকালে মিরপুরের বিভিন্ন সড়কে বিক্ষোভের পর মিরপুর 10 নম্বর মোড়ে অবস্থান নেন কয়েকশো ব্যাটারি চালিত অটোরিকশার চালক। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে রয়েছেন শহীদুল্লাহ রাজু, যাচ্ছি তার কাছে। রাজু, অটোরিকশা চালকদের কর্মসূচির ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে? প্রিয়াঙ্কা, যে রাজধানীর যে 10 নম্বর গোল চত্বরে কিন্তু সকাল থেকে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর আগেও তারা মিরপুরের যে বিভিন্ন সড়ক, সে সড়কগুলোতে বিক্ষোভ করে এসে এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি যে মেন রাস্তায় না হলেও যেন রিক্সা চলতে দেওয়া হয় এবং যারা আমদানি করে এবং রিক্সার পার্টস যারা আমদানি করে বা রিক্সা যারা অনুমতি দেয় সেগুলোও যেন বন্ধ হয় এবং রিক্সা চালকদের যেন ভোগান্তি না হয়, এর দাবিগুলো জানিয়েছে। এবং অনেকে বলছে যে যারা ঋণ টিন করে রিক্সা কিনেছে এবং তারা এখন যদি হঠাৎ বন্ধ করে দেয় তাহলে তাদের পেটে লাথি পড়ার সামিল হবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেটা বলছে যে অটোরিকশা, বিশেষ করে ইজি বাইক যেগুলো আছে, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, এগুলোর জন্য সড়কে অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে গেছে এবং এগুলোর জন্য অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। এবং গত 15ই মে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী কিন্তু এই অটো, বাইক, রিক্সা এগুলো মেন রাস্তায় চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে তারা অটোরিকশা চালকদের সঙ্গে এসে কথা বলবেন এবং তাদের যে দাবি দেওয়া আছে তারা ঊর্ধ্বতনদের জানাবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই অবস্থায় আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে উপর থেকে নির্দেশনা পেলে তারা হয়তোবা সেটাই বাস্তবায়ন করবেন। কিন্তু যেহেতু অটোরিকশার জন্য সড়কে দুর্ভোগের মাত্রা বাড়ে, এজন্য তারা অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু উপর থেকে যে ধরনের নির্দেশনায় আসবে তারা সেটাই বাস্তবায়ন করবেন এবং তারা রিক্সা চালকদের সঙ্গে এখন পর্যন্ত কথা বলছেন বলে জানিয়েছেন।